পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। যতদিন দেশে থেকেই ভারত প্রচান ওবায়দুল কাদের অবস্থান নিশ্চিত করল গণমাধ্যম। 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতন হয়। তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেই ভারত পালিয়ে যান। তার দলের নেতাকর্মীরা অনেকে পালিয়ে যান, বিভিন্ন দেশে চলে যান, আবার অনেকেই গা ঢাকা দেন। অনেকেই সীমান্তও ধরা পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায় তা নিয়ে গুঞ্জন চলছে। তবে নিশ্চিতভাবে জানা গেল 8ই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছান। 5 আগস্ট থেকে 95 দিন তিনি এক বিশেষ স্থানে কাটিয়েছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার সবুজ সংকেত আসার পর সড়ক পথেই তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য সহ মাঝারি পর্যায়ে অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন জানিয়েছে ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। তবে এবার গুঞ্জন ছড়িয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করেছেন তিনি। একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানীর শিলং-এর পাড়ি জমান। তিনি সেইখানে 2-1 দিন অবস্থান করেন, পরে আসামের গুয়াহাটি আশ্রয় নিয়েছেন। গণ অভ্যুত্থানের পর দিল্লি লুটিনস বাংলো জুনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকার ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে। সিলেট সীমান্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সীমান্তে দিয়ে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে কাদের ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুরের মেজর টিলা পূর্বী আবাসিক এলাকা অবস্থিত 500 কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করে পরে এখান থেকে তিনি অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সূত্রে জানা যায়, কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয় শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটি অবস্থানরত করার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানা যায়। একটি সূত্রে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলং, গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিদর্শক, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিবিসির পরিচালক শফিউল আলম চৌধুরী, নাজেল সহ সিলেটের শতাধিক নেতাকর্মী।